এই রেসিপিতে আপনার জিভে জল আসবেই। অসম্ভব মজার একটি রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটি পেয়ারাকে আমি এইভাবে ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। অর্ধেকটা পেয়ারাকে ঠিক এইভাবে আমি কেটে নিব। হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলাকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব। এখন বাকি যে অর্ধেকটা পেয়ারা আছে সেটাকে আমি এইভাবে মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে দিচ্ছি। এরপর এরকম একটি গ্রেটার দিয়ে পেয়ারাটাকে আমি গ্রেট করে নিব। এইটা যে কি পরিমাণ মজার হয় সেটা আপনারা এইভাবে একবার তৈরি করে বুঝতে পারবেন। পেয়ারাগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি এর সাথে রেখে দিচ্ছি। এইখানে আমি 3টা ছোট সাইজের আমড়া নিয়েছি। আমড়াগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিব। এখন এইটাকেও আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আমড়াটাকে ছুরি দিয়ে একটু সাবধানে এইভাবে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এখন এটাকে একটু কুচি কুচি করে নিব। এখন বাকি যে 2টা আমড়া আছে সেটাকে আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমড়াগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, পেয়ারার সাথে আমড়াগুলোকে আমি রেখে দেব। এরপর ছোট একটি বাটিতে আমি 1 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি তেঁতুল। সেই সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে তেঁতুলটাকে আমি 5 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। 5 মিনিট পর তেঁতুলটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে তেঁতুলের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেই সাথে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ইউজ করতে পারেন, তবে আমি শুকনো মরিচ দিচ্ছি না, শুধু কাঁচামরিচ দিয়েই করছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইখানে সবকিছুর পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। হাফ কাপের মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ। এখন হাত দিয়ে সবকিছুকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। কি মুখে পানি চলে আসছে তো? যাই হোক, এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।